আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আ যদি আপনার প্রত্যেকটা চিন্তাধারা নিয়ন্ত্রণ করা হয়, আ আপনার যদি চিন্তাগুলো যদি আসল না হয়, আর আপনার চলাফেরা যদি নজরদারির উপর রাখা হয়, যদি আপনি মুক্তভাবে চিন্তা না করতে পারেন, তাহলে আপনাকে স্বাগতম 1984 এর দুনিয়ায়। অ্যাকচুয়ালি আজকে আমরা একটা বইয়ের রিভিউ নিয়ে আলাপ করব। বইটির নাম হলো 1984, লিখেছেন জর্জ অরওয়েল। আ বইটি উনি লিখেছেন 1949 সালে। একটা 1948 সালের একটা ঘটনা প্রবাহকে কেন্দ্র করে বা একটা সরকার ব্যবস্থাকে কেন্দ্র করে। আ জর্জ অরওয়েলের জন্ম 1903 সালে। ভারতবর্ষে উনি জন্মগ্রহণ করেন। পরবর্তীতে উনি ইংল্যান্ডে চলে যান উচ্চশিক্ষার জন্য। উনার আসলে বিশেষত লেখার মধ্যে পাওয়া যায় রাজনীতি, দুর্নীতি, সমাজ ব্যবস্থা, এই বিষয়গুলোকে আসলে প্রাধান্য দিয়ে উনি বইগুলো লেখেন। ওনার উল্লেখযোগ্য ২টা বই হলো 1984 একটা, আরেকটা হলো অ্যানিম্যাল ফার্ম। তো এই ২টা বই মূলত আসলে বইটা উপন্যাসধর্মী বই। তো এই ২টা বইতেই উনি খুবই ভালো জনপ্রিয়তা পান। আর অরওয়েল তার লেখার মাধ্যমে এই বইতে 1984 এই বইতে আসলে বিশেষত কয়েকটা ওয়ার্ডকে মুখ্যভাবে উল্লেখ করেন বা জনপ্রিয়তা পায়। সে ৩টা ওয়ার্ড হলো বিগ ব্রাদার, থট ক্রাইম বা থট পুলিশিং, ডাবল থিঙ্কিং, এই যে বিষয়গুলা। তো জর্জ অরওয়েলের 1984 একটি ভয়ঙ্কর ভবিষ্যৎ কল্পনা বা যা আজও আমাদের এই পৃথিবীকে বিভিন্নভাবে প্রভাবিত করে বা অস্থির করে রেখেছে। 1949 সালে লেখা এই উপন্যাসটি আমরা দেখতে পাই এমন এক শাসন ব্যবস্থা যেখানে সত্য বিকৃত করা হয়, স্বাধীনতা নিষিদ্ধ, আর বিগ ব্রাদার সর্বত্র নজরদারি রাখেন, এরকম একটা আসলে সমাজ ব্যবস্থা কাঠামো, যেখানে আমাদের যেই 1984 বইয়ের যে মূল কেন্দ্রীয় চরিত্র উইনস্টন স্মিথ, একজন সাধারণ সরকারি কর্মচারী, যিনি তার কাজই হলো আসলে পুরনো নথি জাল করা বা পুরনো নথি সরিয়ে ফেলা এবং নতুন একটা ওনার মতো করে একটা কিছু লিখে দেওয়া বা সরকারের মতো করে কিছু একটা লিখে দেওয়া। আসলে সেই এই পুরনো রেকর্ড বদলে দেওয়ার, নতুন মিথ্যা লিখে ফেলা, এটা আসলে তাকে সরকারের মাধ্যম থেকেই করানো হয়। কিন্তু আসলে তিনি তার গভীর মনের ভিতর থেকে এই জিনিসটা আসলে করতে চান না। তিনি একটা মেয়ের প্রেমে পড়েন, তার কলিগ, এবং কি তিনি টোটাল ব্যবস্থাকেই আসলে অবাধ্য হিসেবে গণ্য করেন। এই সমাজে এতটুকু ব্যক্তিত্ব আসলে হীনতাই আসলে আপনার ব্যক্তিত্বটা ধরে রাখাটাই আসলে আপনার জন্য অপরাধ। তখন এই বইয়ের প্রেক্ষাপটটাই এভাবে উঠে আসছে। আর নজরদারি, স্পন্সরশিপ, প্রচারণা, ব্যক্তিত্বের বিলোপ, এই বিষয়গুলো আসলে তখনকার দিনে আসলে খুবই উল্লেখযোগ্য বিষয় হিসেবে সমাজ ব্যবস্থা চলে আসে, যেগুলো নিয়ে আসলে অত বেশি কথা বলা যেত না। এই উপন্যাসের ভাষাকে বানানো হয়েছে দমন করার অস্ত্র। এই উপন্যাস আসলে একটা, যেটা মানে ভাষাটাই আসলে একটা বড় অস্ত্র, যেটাকে আসলে ওখানে নামকরণ করা হয় নিউ স্পিকের আসলে কয়েকটা ফিলোসফি আছে বা ধারণা আছে, যেটা নিয়ে আসলে সরকার মানুষ তার জনগণকে বোঝানোর চেষ্টা করে যে যুদ্ধ মানেই শান্তি, স্বাধীনতা মানেই স্বাধীনতা মানেই দাসত্ব, অজ্ঞতা মানেই শক্তি। তো এই 3টা ধারণা এখনো আমাদের, দেখেন, আমাদের বাংলাদেশের সমাজ ব্যবস্থা হোক আর ওয়ার্ল্ডের সমাজ ব্যবস্থায় হোক, এই 3টা ধারণাই কিন্তু এখনো প্রাসঙ্গিক। আমি আসলে এই জন্যই আজকের বিষয়টা বললাম যে যদিও উপন্যাসটা লেখা 1949 সালে, 1948 সালের একটা ঘটনা প্রবাহ বা সমাজ ব্যবস্থায় কেন্দ্র করে, যদিও নামটা উল্টা করে উনি 1984 হিসাবে তখন করেন, বইটির নামকরণ করেন, কিন্তু যুদ্ধতে এখন আমাদের আসলে সমাজ ব্যবস্থা বলেন আর বিশ্ব সমাজ ব্যবস্থা বলেন, বিশ্বায়নের যুগে যুদ্ধটাই আসলে এখন
বিজনেসের মেইন কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াইছে। আর স্বাধীনতা এখন আর ওই আপনার ব্যক্তি স্বাধীনতা বা বাক স্বাধীনতার বিষয়টা আমরা গত ১৬ বছরও পাইনি, বা এখনো বিভিন্নভাবে আপনার যদি কোনোভাবে বাক স্বাধীনতার কারো অবাধ্যতার বিষয়ে কিছু বলেন, তাহলে কোনো দল বা কোনো গোষ্ঠীর যদি তার অন্যায়ের কথা বলেন, তাহলে তারা সবাই ঝাঁপিয়ে পড়ে আপনার বাক স্বাধীনতার উপরে। অজ্ঞতা মানেই শক্তি। বর্তমান সমাজে আপনি দেখবেন স্কিল, নন স্কিল কোনো কিছুরই দাম নেই। নন স্কিল পিপল আসলে দেখবেন যে হায়ার ইনকাম করে তারাই সমাজে খুবই গ্রহণযোগ্যতা অর্জন করতেছে, আর টাকাটাই আসলে মুখ্য। সেই বিষয়ে সে অজ্ঞ লোকজনেই সমাজ ব্যবস্থা টিকিয়ে রাখতেছে বা সমাজে নেতৃত্ব দিচ্ছে। তো এটা আমাদের জন্য খুবই থ্রেটফুল একটা বা খুবই অশনি সংকেত। 1984 এখনো প্রাসঙ্গিক। এই কারণগুলাতে আমি যে কারণগুলো আপনাদেরকে এতক্ষণ বিশ্লেষণ করলাম, যে প্রযুক্তির মাধ্যমে আমাদেরকে কিভাবে নজরদারি করা হয়, ভুয়া তথ্য, স্বাধীনতা বিরোধী আখ্যা দেওয়া হয়, স্বাধীনতার সীমাবদ্ধ অনুধাবন করতে দেওয়া হয় না। তো এই বই ভবিষ্যতের গল্প নয়, বর্তমানের আমাদের সতর্কতা। তো এই বইটি এখনো যারা পড়েননি, আমি বলবো আপনারা একটু পড়েন, কেননা এই বইটি আসলে আমি নিজেও পড়ছি রিসেন্টলি, কিন্তু পড়ে যেটা বুঝলাম সেটা হলো বর্তমান সমাজ ব্যবস্থায় খুবই খুবই প্রাসঙ্গিক এই বইটি আপনারা অনলাইনেও পেয়ে যাবেন, বিভিন্ন অনলাইন স্টোরে রকমারি বলেন বা বিভিন্ন স্টোরে, বা অফলাইনেও আপনারা বিভিন্ন জায়গায় নীলক্ষেত বলেন বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন। তো এটি কেবল একটা উপন্যাসই নয়, এটি আমাদের সমাজ ব্যবস্থার একটা প্রতিচ্ছবি, বর্তমান সমাজ ব্যবস্থার আরও প্রাসঙ্গিক বলতে পারেন। তো আমি এই বইটিকে আপনার 10-এ 10 দেব। বর্তমান সমাজ ব্যবস্থা প্রেক্ষিতে যেহেতু খুবই প্রাসঙ্গিক, সেজন্যই আপনার মন এবং চিন্তা এবং আপনার স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতাকে এই বইটি আসলে কাঁপিয়ে দিবে সর্বত্র। তো এই বইয়ের যেটা আপনার একটা থটস আছে, যেটা হলো বিগ ব্রাদার ওয়াচিং ইউ। আপনার বিগ ব্রাদার আপনাকে দেখছে, সেই অনুযায়ী আপনি আপনার কাজগুলো করতে হবে। তো সেই থটস থেকেই আমার মনে হয় আপনাদের এই বইটি পড়া উচিত। তো বইটি ভালো লাগলে আমাকে আমার কমেন্টসে জানাবেন যে আপনার বইটি কেমন লেগেছে, আর আপনার রিভিউ দিবেন ইনশাআল্লাহ। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।